এই যে ছোট ছোট গজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গজাগুলো কিন্তু ছোট্ট খাস্তা মিনি গজা। এই গজাটা কিন্তু বেশিরভাগ সময় আপনারা নিশ্চয়ই মেলার দোকান থেকে কিনে খেয়েছেন বা দেখেওছেন। এই গজাটা কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ। আর সব থেকে বড় কথা, এই গজাটা যদি আপনি প্রফেশনাল ভাবে ব্যবসা শুরু করতে চান, অল্প খরচে বেশি লাভ পেতে, তাহলে কিন্তু এই গজার রেসিপিটা আপনি অনায়াসে নিতে পারেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পারফেক্ট ভাবে প্রফেশনাল পদ্ধতিতে সমস্ত ইনফরমেশন এবং টিপস সহ গজাটা বানানোর একদম সঠিক প্রসেস দেখিয়ে দেবো, যেটা দেখলে আপনাদের ব্যবসা শুরু করতে বা বাড়িতে তৈরি করতে কোনো অসুবিধাই আর হবে না। তাহলে সবার প্রথমে এখানে আমি 250 গ্রামের হিসাবটা দেখাচ্ছি। 250 গ্রাম ময়দার, এখানে মেজারিং কাপে মেপে 2 কাপের মতো ময়দা নিয়েছি। 250 গ্রাম হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বেশি বা কম করতে পারেন, এই হিসাবটা অনুযায়ী করবেন। এবার এখানে অল্প করে একটু কালো জিরে দিয়েছি, আর এখানে অল্প করে একটু লবণ দিলাম। যদি প্রফেশনাল করতে চান ব্যবসা তৈরি করার ক্ষেত্রে লবণটা না দিলেও হবে। এবার এখানে খাবার সোডা দিচ্ছি। দেখুন, খাবার সোডা 1 কেজি ময়দার জন্য 6 গ্রাম হিসাবে, আর যেহেতু এখানে 250 গ্রাম ময়দা, সেজন্য আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর এখানে ময়ানটা কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস। দেখুন, ময়ানটা আপনারা কিসের দেবেন। যদি ব্যবসা করতে চান তাহলে ডাল লাগিয়ে ময়ান দেবেন, ডাল লাগিয়েটাকে গলিয়ে নেবেন। আর যদি বাড়িতে তৈরি করতে চান সেক্ষেত্রে ডাল লাগিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল অথবা গাওয়া ঘিয়ের ময়ানটাও দিতে পারেন। আর এখানে 1 কেজি ময়দার জন্য 200 গ্রাম, আর যেহেতু এখানে 250 গ্রাম ময়দা, সেজন্য 50 গ্রাম আমি এখানে ময়ানটা দিয়েছি। এবার দেখুন, এখানে কুসুম কুসুম মানে হালকা গরম জল করে নিয়েছি, দিয়ে ময়দাটাকে আমি মাখবো। এখানে আমি 1/2 কাপ জল আমি গরম করে নিয়েছি। তবে অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে আমি সুন্দরভাবে মেখে নেবো। তবে এখানে মাথায় রাখবেন, খুব যেন নরম না হয়ে যায়, মিডিয়াম স্ট্রাকচারে কিন্তু মেখে রাখতে হবে। আর এখানে এইভাবে মেখে রেখে আপনারা সঙ্গে সঙ্গেও কাজ করতে পারেন, অথবা 10 মিনিটের জন্য রেস্টেও রাখতে পারেন। তবে এখানে একটু রেস্টে রাখলে কি হবে, ময়দাটার মধ্যে একটা শেপ সুন্দরভাবে এসে যায়। এই জন্য আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছি। তারপরে 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ময়দাটা নিয়েছি। দেখুন, হাতে নিয়ে দেখতে পাচ্ছি কতটা সফট হয়ে গেছে। আগের থেকে কিন্তু অনেকটাই একদম নরম হয়ে গেছে। তবে সেজন্য আমি বলি যে ময়দাটাকে একটু সবসময় মিডিয়াম স্ট্রাকচারে মেখে রাখার চেষ্টা করবেন। এবার দেখুন, ময়দাটাকে নিয়ে আমি গজা যে বানানোর যে প্রসেস সেটাই নিয়ে যাচ্ছি। এবার যে ময়দাটাকে আমি প্রথমে একটু ভালো করে হাতে করে একটু গোল করে নিয়ে এইভাবে একটা বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নেব। তবে এটা কতটা থিকনেস রাখতে হবে সেটাও একটা ব্যাপার থাকে, সেটা দেখানোর জন্য আমি প্রথমে দেখুন এইভাবে বেলে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তুলে নিয়ে দেখাচ্ছি কতটা। সাধারণত 1 ইঞ্চির মতো এরকম থিকনেস রাখবেন, খুব বেশি পাতলা বা মোটা করার দরকার নেই। এবার দেখুন, এই যে আমি গজাটা বেলেছি এটাকে আমি কেটে নেব। তার জন্য প্রথমে এই সাইড থেকে একটা ছাঁট আমি বাদ দিয়ে দিলাম। এই বাদটা আমি যে দিয়ে রাখলাম, এটাকে দিয়ে আমি কিভাবে তৈরি করব, এটা তো ফেলে দিলে হবে না। এটা আমি কিভাবে গজার প্রসেসে নিয়ে যাবো পরপর দেখাবো। প্রথমে আমি এইভাবে পিসগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু এখানে মিনি গজা হচ্ছে সেজন্য এখানে একটু ছোট ছোট পিস তৈরি করতে হবে। প্রথমে এইভাবে লম্বা লম্বা আকারে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর 2 সাইড থেকে 2টো ছাঁট আমি বাদ দিলাম, এটা আমি সরিয়ে রাখছি। এগুলো দিয়ে আমি কিভাবে করব 3টে স্টেপ আছে, আমি পরপর দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে লম্বা লম্বা কেটে নেওয়ার পর আমি এবার আড়ে কেটে নিচ্ছি। তাহলে এখানে একটা স্কোয়ার শেপের ছোট ছোট গজার সৃষ্টি হচ্ছে। এবার যতবারই কাটবেন সাইডের অংশ থেকে ছাঁটগুলো বাদ দিয়ে রাখবেন। আর ছাঁটগুলো যাতে আপনাদের কোনো লস না হয় আমি সম্পূর্ণ দেখাবো। তার আগে দেখুন, এই যে আমি কেটে নিলাম, তারপরে এই যে সাইড থেকে ছাঁটগুলো বেরোচ্ছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। তবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, গজা বানানোর জন্য একটা 5টা স্টেপ আছে, যেটা হচ্ছে ময়দার ভাগ, খাবার সোডার ভাগ, এখানে ময়ানের ভাগটা, আর ভাজার প্রসেস, আর রসে দেওয়ার প্রসেস। এই 5টা যদি সঠিকভাবে জেনে নিতে পারেন, আপনাদের গজা তৈরি করার ক্ষেত্রে কোনো অসুবিধাই আর হবে না, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। এবার দেখুন, এই যে ছাঁটটা প্রথমে আমি বাদ দিয়ে রেখেছিলাম, এই ছাঁটটাকে প্রথমে নিয়ে এইভাবে আমি জড়ো করে নিয়ে একই প্রসেসে আগে থিকনেসে এভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এই যে আমি গজাটা কাটছি, এরও সাইড থেকে দেখুন ছাঁটগুলো বেরোচ্ছে। তার মানে কি হচ্ছে, এই ছাঁটগুলো না বাদ দিলে গজার যে একটা পারফেক্ট শেপ সেটা আসছে না। এই জন্য ছাঁটগুলো বাদ দিয়ে দিলাম। আর এই ছাঁটটা দিয়েও আমি কিভাবে গজাটা বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। এভাবে আমি করে নিলাম। করে নেওয়ার পর বাকি যে ছাঁটটা পড়ে আছে এটাও কিন্তু আমি এইভাবে জড়ো করে ভালো করে একবার পাকিয়ে একটু লম্বা রোল আকারে করে নিয়ে এভাবে পেস্ট করে দেবো। দেখুন, এটা কিন্তু গজার শেপ আসছে। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমি সাইডের অংশ থেকে বাদ দিয়ে দিচ্ছি। কিছুটা মানে ছাঁট বেরিয়ে যাচ্ছে, মানে যতবারই গজা কাটবেন ছাঁটটা বাদ দিতে হবে, তাহলে কি হবে, এই শেপটা একদম পারফেক্ট আসবে। আর এইরকম ভাবেই কিন্তু আমি গজাটা পেস্ট করে নিলাম। করে নেওয়ার পর এই যে আমি করলাম, তারও দেখুন একটা ছাঁট বেরিয়ে আছে। এটাই কিন্তু নষ্ট করলে হবে না, এটাকে কিন্তু গজার শেপ আনতে হবে। এইভাবে প্রেস করে দিয়ে চারিদিক থেকে একটু
চৌকো আকারে কেটে নিলেও দেখবেন এটাও একটা গজা কিন্তু বেরিয়ে গেল। তার মানে কি হচ্ছে, আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে কোনো লস হবে না, ময়দাটা কোনো নষ্ট হবে না। এই জন্য এইভাবে আমি দেখিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। এভাবে বাকি ছাদটাকে এইভাবে পাকিয়ে জাস্ট দিয়ে দেবেন, তাহলে দেখুন এখানে গজাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে ভাজবো, তার আগে এখানে রসটা তৈরি করে নিই। এখানে চিনি রস করবো সাধারণত 250 ময়দার জন্য। এখানে 250 গ্রাম চিনি মানে 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে একটু এলাচের ফ্লেভার দিয়ে আমি জাস্ট একটু চিনিটাকে গলিয়ে নিচ্ছি। দিলে একদম রস একদম পারফেক্ট রেডি। হাতে নিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা চিটচিটে রস। মানে যদি আপনারা 1 কেজি চিনি রস করেন তাহলে 500 থেকে 600 ml জল দিয়ে দেবেন, তাহলেই হবে। এবারে চলে যাচ্ছি ভাজার প্রসেস। এখানে দেখুন তেলের টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন, একটা ছেড়ে দেওয়ার পর পিলপিল করে উঠছে। এই সময় কিন্তু গ্যাসের টেম্পারেচারটা একদম লো রাখবেন। এরকম লো টেম্পারেচারের তেলেতে কিন্তু প্রথমে এইভাবে ছেড়ে দিতে হবে। দেওয়ার পর এইভাবে একটু হাতে করে এইরকম কড়াটা ধরে নাচিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা ইজিলি উপর দিকে উঠতে শুরু করছে। আর যখন উপর দিকে উঠতে শুরু করবে এরকম ছানটা করে একটু প্রেস করবেন, করার পর দেখবেন একটা সম্পূর্ণ উঠে গেছে। আর একটা হাতে নিয়ে দেখবেন, হাতে নিয়ে যদি মনে হয় যে খুব বেশি পরিমাণ নরম লাগছে, তাহলে গ্যাসের ফ্লেমটাকে অন্তত 1 মিনিটের জন্য হাই করে দেবেন। আর না হলে 30 সেকেন্ডের জন্য অবশ্যই এটা হাই করতেই হয়, তাহলে কিন্তু গজার প্রসেস একদম পারফেক্ট হবে। এটা কিন্তু ভাজার একটা সম্পূর্ণ নিয়ম। গজা ভেসে গেলেই সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আস্তে আস্তে একদম লো টেম্পারেচারের তেলে এটাকে 5 থেকে 10 মিনিট ধরে একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর এটাকে ছেঁকে নিয়ে এটাকে তুলে রাখতে হবে। আর এখানে দেখুন এই যে ভেজে নিয়েছি গজাটা, এই গজাটাকে ভেজে নিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সব একসাথে রস দিতে হবে সেটার কোনো মানে নেই, আপনারা অল্প অল্প করে রস দিয়েও খেতে পারেন বা একসাথেও সব রস দিয়ে দিতে পারেন। এটাকে ভেজেও আপনারা স্টোর করে রেখে দিতে পারেন অন্তত 1 মাসের মতো। এবারে দেখুন এখানে যে রসটা করে নিয়েছি, রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকতে হবে। খুব বেশি ঠান্ডা করে ফেললে হবে না, আর খুব বেশি গরম রাখলেও হবে না। আর যেখানে গজাগুলো ভেজেছি গজাগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে হবে। গজাগুলোকে গরম অবস্থায় রস দিতে যাবেন না, কারণ গজা মানে এখানে খাস্তা, এর ভেতরে তেল থাকতে পারে। এই জন্য রসে দেওয়ার পর এগুলো ভেঙে যেতে পারে। এই জন্য একদম ভাজাগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি রসের মধ্যে ডুবিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 5 থেকে 7 মিনিট একটু রেখে দেবেন। দিয়ে হাতে করে নিয়ে টিপে যখন দেখবেন এরকম প্রেস করলেই রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, তখন বুঝতে পারবেন যে গজার ভেতরে রসটা এখানে পারফেক্ট ঢুকে গেছে। তার মানে আর এখানে ভিজিয়ে রাখা দরকার নেই। এবারে পরপর তুলে আমি এটাকে ছেঁকে নিচ্ছি, এর এক্সেস রসটা ঝরিয়ে নিতে হবে। তাহলে দেখবেন এটা একদম শুকনো সুন্দর গজা হয়ে যাবে আর ভেতরে রসালো হয়ে যাবে। এবার দেখুন এখানে যে গজাটা তৈরি হয়েছে, গজার ভেতরে যে অংশটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন একটা গজা আমি এভাবে ভেঙে আপনাদেরকে যখন দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভেতরে কত সুন্দর লেয়ার গুলো হয়েছে। আর ইজিলি কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা ভাবে ভেঙে যাচ্ছে। আর হাতে করে প্রেসার দিলে দেখতে পাচ্ছেন ভেতরে যে রসটা ঢুকে আছে কত সুন্দর একটা বেরিয়ে বেরিয়ে আসছে। আচ্ছা, এটা সাধারণত একটু রসটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এবার এটাকে প্যাকেট করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। এবার এটাকে এয়ার টাইট করে আপনারা অন্তত বাড়িতে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারেন। এই গজাটাকে সাধারণত আপনারা ওজন দরে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।